আচ্ছা, সোশ্যাল মিডিয়ার লাইক আর আমাদের বাস্তব জীবনে যে প্রয়োজন, এই দুইয়ের মধ্যে একটা যুদ্ধ কিন্তু চলতেই থাকে, তাই না? আজ আমরা ঠিক এমনই একটা গল্প নিয়ে কথা বলবো। এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে সম্পদের আসল মানেটা কি। হাজার হাজার লাইকের দাম বেশি, নাকি কঠিন সময়ে পাশে দাঁড়ানোর ক্ষমতাটা? চলুন জেনে নেওয়া যাক। সোশ্যাল মিডিয়ায় আমাদের জীবনটা দেখলে মনে হয় কি দারুণ, তাই না? একেবারে ঝকঝকে ঝলমলে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই ঝলমলে পর্দার পেছনের আসল সত্যিটা কি? এর জন্য আমাদের ঠিক কতটা মূল্য দিতে হয়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে। তো এই গল্পটা আসলে দুই বন্ধুকে নিয়ে। একজনের নাম সজীব আর একজনের নাম রতন। সজীবের জীবনটা ছিল বলতে পারেন লাইকের জন্যে, মানে দামি জিনিস কিনে খরচ করে নিজের একটা স্ট্যাটাস দেখানো। আর রতন, সে ছিল ঠিক তার উল্টো। সে বাঁচত জীবনের জন্য আর নিরাপত্তা খুঁজত সঞ্চয়ের মধ্যে। ভাবুন, একই জায়গা থেকে শুরু করেও দুজনের পথটা কিভাবে একদম আলাদা হয়ে গেল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? সজীব আর রতন দুজনেরই বেতন ছিল একদম সমান, কিন্তু তারপরেও তাদের জগৎ দুটো ছিল পুরোপুরি ভিন্ন। কিভাবে এটা সম্ভব? চলুন ওদের পছন্দ আর আর্থিক অভ্যাসের দিকে একটু নজর বোলাই, তাহলেই রহস্যটা পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, দুজনেরই মাসিক বেতন ছিল ২৫,০০০ টাকা, কিন্তু সজীবের জীবনটা কাটত লেটেস্ট গ্যাজেট, ব্র্যান্ডের পোশাক আর দামি রেস্তোরাঁর পেছনে। ফেসবুকে তার হাজার হাজার ফলোয়ার, প্রশংসার কোনো শেষ নেই। আর অন্যদিকে রতন, সে ছিল খুব সাধারণ, পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত, বাড়ির খাবার, এই নিয়েই তার শান্ত জীবন। একই আয়, কিন্তু দুটো যেন দুটো আলাদা পৃথিবী। সজীব কিন্তু প্রায়ই রতনের এই সাধারণ জীবনযাপন নিয়ে মজা করত। ওকে বলতো, তুই একটা হাড়কিপটে, টাকা কি সঙ্গে নিয়ে যাবি নাকি? আর এই জীবনটাকে উপভোগ করতে শেখ। তার চোখে রতনের এই টাকা বাঁচানোটা ছিল আসলে জীবনকে উপভোগ করতে না পারার একটা ব্যর্থতা। দুজনের চিন্তাভাবনার পার্থক্যটা সবচেয়ে পরিষ্কারভাবে বোঝা গেল যখন অফিস থেকে ওরা পূজার বোনাস পেল। সজীব কি করল? সে পুরো টাকাটা দিয়ে একটা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনে ফেলল। উদ্দেশ্য, সোশ্যাল মিডিয়ায় আরও ভালো ছবি আপলোড করা, আরও বেশি লাইক পাওয়া। আর রতন, সে একটা টাকাও খরচ না করে পুরো বোনাসটা সোজা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখল। তো সজীবের নতুন ক্যামেরায় তোলা ছবিতে লাইকের ঝড় বইতে লাগল। কিন্তু জীবন তো আর সবসময় সোশ্যাল মিডিয়া ছবির মতো সুন্দর হয় না, তাই না? বোনাস পাওয়ার ঠিক ২ মাস পরের ঘটনা। এক রাতে হঠাৎ করে এমন একটা ঝড় এলো যা সজীবের সাজানো গোছানো দুনিয়াটাকে এক মুহূর্তেই তছনছ করে দিল। তো ঠিক রাত ১১টার দিকে হঠাৎ করে সজীবের মায়ের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো। কি করবে না করবে ভেবে না পেয়ে ওরা দৌড়ালো হাসপাতালে। আর সেখানে গিয়ে যা শুনল, ডাক্তাররা বললেন হার্টে একটা বড় ব্লক ধরা পড়েছে, এখনই অপারেশন না করলে বিপদ। আর অপারেশনের জন্য সকালের মধ্যে জমা দিতে হবে পাক্কা ১,০০,০০০ টাকা। একবার ভাবুন অবস্থাটা, একদিকে সময় নেই, আরেকদিকে এতগুলো টাকা। এই ভয়াবহ পরিস্থিতিতে সজীব পাগলের মতো নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করল। আর ফোনের স্ক্রিনে যে সংখ্যাটা দেখল, তাতে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অ্যাকাউন্টে পড়ে আছে মাত্র ১,৫০০ টাকা। তার শেষ একটা আশা ছিল ক্রেডিট কার্ড, কিন্তু নতুন আইফোন আর সেই ডিএসএলআর ক্যামেরার ইএমআই দিতে গিয়ে সেটারও পুরো লিমিট শেষ। যে স্টেটাস দেখানোর জন্য এত কিছু, আজ বিপদের দিনে তার কোনো কিছুই কাজে এলো না। উপায় না দেখে সজীব তার সেই হাজার হাজার অনলাইন বন্ধুদের ফোন করতে শুরু করল। কিন্তু যাদের লাইক আর কমেন্টে তার ওয়াল ভেসে যেত, তাদের কেউই এগিয়ে এলো না। কেউ বলল গাড়ির পেমেন্ট দিয়েছে, কেউ ট্যুরে আছে বলে নেটওয়ার্কের অজুহাত দিল, আর বেশিরভাগ তো ফোনই ধরল না। হাসপাতালের করিডোরে একা বসে কাঁপছিল সজীব। যখন মনে হচ্ছিল সব পথ বন্ধ, ঠিক তখনই তার পাশে এমন একজন এসে দাঁড়ালো যাকে সে সবসময় খ্যাত সেকেলে বলে মজা করত। হ্যাঁ, রতন, সেই রতন যাকে সজীব হাড়কিপটে বলতো। সে এসে সজীবের হাতে পুরো ১,০০,০০০ টাকা তুলে দিল, কোনো প্রশ্ন না করে, কোনো শর্ত ছাড়াই। এই টাকাটা কোথা থেকে এলো জানেন? এটা ছিল রতনের সেই ফিক্সড ডিপোজিটের টাকা, যে সঞ্চয়কে সজীব একদিন কৃপণতা বলে হেসে উড়িয়ে দিয়েছিল। আজ সেই সঞ্চয়ই একটা জীবন বাঁচানোর একমাত্র উপায় হয়ে দাঁড়াল। রতন এক মুহূর্ত ভাবেনি তার দীর্ঘদিনের জমানো টাকাটা ভেঙে ফেলতে।
টাকাটা দেওয়ার পর রতন সজীবকে যে কথাটা বলেছিল সেটা হয়তো সজীবের জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল। সে বলেছিল, বন্ধু, জীবনের আসল স্ট্যাটাস ফেসবুকে থাকে না, আসল স্ট্যাটাস থাকে বিপদের দিনে পকেটের জোর আর সৎ সাহসে। রতনের ওই একটা কথা আর ওই এক রাতের ঘটনা সুজীবকে যেন এক গভীর সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। সে বুঝতে পারল সে এতদিন ধরে আসলে কি ভুল জিনিস জমিয়ে এসেছে। সেই রাতে সজীবের কাছে সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে গেল। সে এতদিন ধরে যা জমিয়েছিল সেগুলো ছিল নিছক কিছু লাইক, ভার্চুয়াল, অস্থায়ী। আর রতন যা জমিয়েছিল তা ছিল জীবন, বাস্তব নিরাপত্তা আর বিপদের দিনে পাশে দাঁড়ানোর ক্ষমতা। সজীব আর রতনের এই গল্পটা থেকে আমরা কিন্তু কয়েকটা জরুরি জিনিস শিখতে পারি। যেমন, অন্যকে দেখানোর জন্য আয়ের থেকে বেশি খরচ করাটা একদমই ঠিক না। বিপদের সময় আমাদের জমানো টাকাই কিন্তু সবচেয়ে বড় বন্ধু হয়ে দাঁড়ায়। আসল সম্পদ হলো মনের শান্তি, লোন করে কেনা দামি জিনিস নয়। আর সবশেষে আসল বন্ধুরা সংকটের সময় পাশে থাকে, শুধু ছবির কমেন্টে নয়। এই গল্পটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। আমরা আসলে কি জমাচ্ছি? সোশ্যাল মিডিয়ার ক্ষণস্থায়ী লাইক, নাকি কঠিন সময়ের জন্য, ভবিষ্যতের জন্য জীবন সঞ্চয় করছি? উত্তরটা আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।